নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। ইন্ডিয়ান আইডলের শীর্ষ 10-এ জায়গা করে নেওয়া কাঠির কন্যা অঙ্কিতা প্রধান হঠাৎই পড়েছিলেন বিপাকে। দুবাইয়ে পরবর্তী শুটিংয়ে অংশ নিতে মাকে সঙ্গে নেওয়া জরুরি ছিল, কিন্তু পাসপোর্ট জটিলতায় প্রায় ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা না পড়লে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার আশঙ্কা ছিল প্রবল। সেই সময় পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। দ্রুত হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় এবং অঙ্কিতার মায়ের পাসপোর্ট পৌঁছে যায় হাতে। ফলে এখন নিশ্চিন্তে দুবাইয়ে যেতে প্রস্তুত মা ও মেয়ে। সর্বভারতীয় মঞ্চে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছেন অঙ্কিতা। সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে তার পরিবার। বেশ কিছুদিন ধরেই শাসক দলে যোগদানের গুঞ্জনে নাম জড়াচ্ছে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক এক রাজনৈতিক আবহে তৈরি প্রচার ভিডিওয়ে তাকে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরদার হয়েছে। ভিডিওয়ে বাংলায় গান গাওয়াকে কেন্দ্র করে হেনস্থার প্রতিবাদ জানাতে দেখা যায় তাকে। নেপথ্যে ভেসে ওঠে বাংলায় জিতে দেখা বার্তা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। যদিও অভিনেত্রী স্পষ্ট করেছেন এখনো আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেননি, মুখ্যমন্ত্রী চাইলে তবেই দলে নাম লেখাবেন বলেও জানিয়েছেন তিনি। রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়ায় দলটির সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে স্বীকার করেছেন সুদীপ্তা। সামনে বিধানসভা নির্বাচনে দায়িত্ব পেলে তা বিবেচনা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর উপরেই নির্ভর করছে বলে জানিয়েছে দলের নেতারাও। অবশেষে শুরু হলো প্রযোজক অভিনেতা দেবের 50তম ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং। শুভ মহরতের পর রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই কাজ শুরুর খবর জানান তিনি। ছবিটি জলপাইগুড়ির সমাজসেবী করিমুল হকের জীবনের অনুপ্রেরণায় তৈরি, যিনি দুর্গম এলাকায় বাইককে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তার মানবিক কাজের স্বীকৃতি হিসেবে 2017 সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। জানা গিয়েছে এই বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব নিজেই। আগে বলিউডে ছবি তৈরির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত স্বত্ব কিনে নেন দেব। চলতি বছরের আগস্টে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। নতুন প্রকল্প ঘিরে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। চেক বাউন্স মামলায় বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে বলিউড অভিনেতা রাজপাল যাদব। তবে এই কঠিন সময়েও ইন্ডাস্ট্রির একাধিক তারকা তার প্রতি সমর্থন জানাচ্ছেন। সম্প্রতি বক্সার অভিনেতা বিজেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন তিনি তার আগামী ছবিতে রাজপালকে নিতে আগ্রহী। ছবিটি পরিচালনা করবেন সঞ্জু সাইনি, যিনি নিজেও এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে সোনু সুদ ও প্রিয়দর্শন সহ আরও কয়েকজন রাজপালের পাশে থাকার বার্তা দেন। 2010 সালে মুক্তিপ্রাপ্ত আতা পাতা লাপাতা ছবির জন্য নেওয়া ঋণ শোধ করতে না পারায় আইনি জটিলতায় জড়ান তিনি। আদালত একাধিকবার সময় দিলেও সম্পূর্ণ অর্থ পরিশোধ না হওয়ায় আপাতত জেলেই থাকতে হচ্ছে অভিনেতাকে। তবু সহকর্মীদের সমর্থনে তার ভবিষ্যৎ কাজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। $9 কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় আত্মসমর্পণ করে বর্তমানে রাজপাল যাদব রয়েছেন তিহার জেলে। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে সলমান খানের সঙ্গে সংশোধনাগার থেকে বেরোতে দেখা যায়, আর তা ঘিরেই ছড়ায় মুক্তির জল্পনা। তবে অভিনেতার স্ত্রী রাধা যাদব স্পষ্ট করেছেন ভিডিওটি পুরনো এবং আপাতত তার স্বামী জেলেই আছেন। 16 ফেব্রুয়ারি তার জামিনের শুনানি রয়েছে বলেও জানান তিনি। জেলের ভেতরে রাজপাল ঠিক আছেন বলেই পরিবারের ধারণা।
কঠিন সময়ে পরিবার একসঙ্গে রয়েছে এবং ইন্ডাস্ট্রির বহু মানুষের সমর্থন পেয়েছেন অভিনেতা। আর্থিক সহায়তা প্রসঙ্গে নির্দিষ্ট কারো নাম না নিলেও বলিউডের কয়েকজন এগিয়ে এসেছেন বলেও ইঙ্গিত দেন রাধা। তার আশা, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে এবং মুক্তির পর সব কথা নিজেই জানাবেন রাজপাল। আদিত্য ধারের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর বিশ্বজুড়ে বিপুল সাফল্য পেয়েছে এবং বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে। ছবিতে অক্ষয় খান্নার অভিনীত রহমান ডাকাত চরিত্র বিশেষভাবে প্রশংসিত হয়েছে। শোনা যাচ্ছিল এই চরিত্রের প্রস্তাব নাকি প্রথমে গিয়েছিল দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের কাছে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন এমন কোনো অফার তার কাছে আসেনি, বরং ছবির সাফল্যে তিনি মুগ্ধ এবং সিকুয়েলের অপেক্ষায় রয়েছেন বলেও জানান। বর্তমানে নিজের ১০০তম ছবির কাজে ব্যস্ত নাগার্জুন মনে করছেন দর্শক এখন আন্তর্জাতিক মানের সমস্ত গল্প শুনতে বেশি পছন্দ করেন, দেখতে পছন্দ করেন। প্রসঙ্গত, তাকে শেষবার হিন্দি ছবি ব্রহ্মাস্ত্রতে দেখা গিয়েছিল। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।